আমরা যাব। আচ্ছা, ভলিউমের আসলে একটা নাম আছে, হ্যাঁ, ভলিউমের একটা নাম আছে। আমরা এই নামটা ওই নামের দিকে না যাই, এই এই সবগুলো একত্রিত করলে ওই ট্রানজেকশনকেই বোঝাই, না চাই। আচ্ছা, এইখানে আপনারা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন। আজকে কিন্তু ভলিউম দেখে আমরা কিভাবে ট্রেড করব সেগুলো বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আসলে মার্কেট সাইডওয়েজ, বলা যায় যে একটা সাপোর্টে মার্কেট মোটামুটি হিট করছে। আমরা যদি এটাকে একটা সাপোর্ট ধরি, দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট। এই সাপোর্ট জোনে মার্কেট যখন হিট করছে, করার পরে কি করছে, নিচে নামছিল। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, ক্যান্ডেলটা কিন্তু নিচে নেমেছিল, কিন্তু উপর থেকে রিজেক্ট করে তাকে আবার উপরে উঠাই দিছে। নিচ থেকে রিজেকশন খেয়ে সে উপরে আবার উঠে গেছে গা। তাহলে আমরা এই বিষয়টাকে কি বল, আমরা কিন্তু এর আগে দেখছি যে রিজেকশন ক্যান্ডেল মানে স্ট্রং বায়ারের একটা সিগন্যাল দেয়, এতটুকু দেখছি। আপনারা এই ক্যান্ডেলটা একটু লক্ষ্য করে দেখেন, ক্যান্ডেলটা কিছুটা এরকম। এখানে হয়তো বা ঠিকঠাক মতো না বুঝতে থাকলে আমি একবার ড্রয়িং করে দিই। ক্যান্ডেলের কালার যদিও রেড, কিছুটা এরকম একটা ক্যান্ডেল এখান থেকে তৈরি করছে মার্কেট, লং উইক একটা ক্যান্ডেল। আমাদের সাপোর্ট জোনে মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে এটাকে কিভাবে দেখতে পারি? এখানে রাজা ভাই, এখানে বাইরের একটা রিজেকশন আছে। আমরা কিন্তু এই এই সমস্ত জায়গাতে ভুলটা করি, গতকালকেও করছিলাম। হ্যাঁ, এখানে বায়ারের উইক পর্যন্ত বায়ারের রিজেকশন আছে। এখানে আমরা স্বাভাবিক চোখে দেখবো টোটালি বায়ারের একটা প্রেসার আছে, বা টোটালি এখানে বায়ারের একটা স্ট্রং সাইন আছে। তাহলে আমরা এতটুকু বলতে পারি, মার্কেট নেক্সট টাইমে অবশ্যই আবারও যেহেতু আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স আছে, মার্কেট রেঞ্জিং অবশ্যই উপরে উঠে যাবে, এরকম রিভার্স বলতে করার পারি। সংকেত। এরকম হওয়ার পসিবিলিটি বেশি এখানে। কিন্তু আপনারা এই যে ক্যান্ডেলটার ভলিউমটা একটু দেখেন, স্বাভাবিকভাবে ভলিউমটা একটু দেখেন। অনেক বেশি। বলা যায় যে আগের 5 থেকে 6টা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটার ভলিউম কিন্তু স্ট্রং, একটু বেশি। তাহলে রেজাল্ট কি হইতে পারে আপনারাই দেখে নেন। আমাদের সূত্র নাম্বার 3 অনুযায়ী, আর একটু পেছনে যায় আরেকবার। আমাদের সূত্র নাম্বার 3 অনুযায়ী এই বিষয়টা আসলে এটা ভলিউমের পাওয়ার, এটা ভলিউমের পাওয়ার বলতে পারেন। আমাদের সূত্র নাম্বার 3 অনুযায়ী মার্কেট ডাউন, ভলিউম হাই, সুতরাং মার্কেট কন্টিনিউ করবে। এখানে লং উইক রিজেকশন একটা ক্যান্ডেল আছে, তারপরে কিন্তু মার্কেট নিচে নামছে, মার্কেট কন্টিনিউ করছে। আর এটা কিন্তু রিয়েল টাইম চার্ট থেকে নেওয়া হয়েছে, কার্ডানো নামক যে কয়েনটা আছে, কয়েনের চার্ট আর কি। কালকেই তো আমি এরকম করে ফলস হলাম, ডাউনে চলে গেল, আপে নিছিলাম ডাউনে চলে গেছে হুম হুম। গতকাল। হ্যাঁ, এই জন্য বললাম যে গতকালকে আমরা এই ভুলটা করছিলাম, কারণ আমাদের এখানে কোনো রকম কোনো ভলিউম অ্যাপ্লাই করা ছিল না। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। এই বিষয়টা তো বুঝেছেন, লং উইক ক্যান্ডেল দিক, যত রিজেকশন দিক মার্কেট ব্যাপার না, কিন্তু আমরা ভলিউম যদি দেখি হাই সেই ক্যান্ডেলটার, তাহলে অবশ্যই বুঝবো এখানে সেলার আছে, অর্থাৎ মার্কেট কন্টিনিউ করবে। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। এইখানে একটা বিষয় দেখেন, আপনারা এই চার্টে একটা বিষয় দেখতে পাচ্ছেন। মার্কেট আমাদের ওই যে কিছুটা আগের নিয়ম অনুযায়ী আপে উঠছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা স্বাভাবিক চোখে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি, কিন্তু উপর থেকে স্ট্রং একটি রেজিস্ট্যান্সে আটকাই গেছে, কিছুটা এরকম। তাহলে এখানে কি ঘটতে পারে? তারপরে দেখেন পরবর্তী যে ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেলে মার্কেট ব্রেকআউট করছে। এই যে ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, সেটার একটু লক্ষ্য করেন, আর তার যে ভলিউম সেটা একটু লক্ষ্য করেন। এটা হাই আপে যাবে। ভলিউম,
হ্যাঁ, হাই ভলিউম দিয়ে মার্কেট ব্রেকআউট করেছে। তাহলে আমাদের সূত্র নাম্বার 1 অনুযায়ী, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপ, ভলিউম হাই, তাহলে এখানে এই যে ব্রেকআউটটা, সেই ব্রেকআউটটা কি হতে পারে? অবশ্যই একটা ফেক ব্রেকআউট, তাই তো? না, রিয়েল ব্রেকআউট, এটা রিয়েল ব্রেকআউট। 1 নাম্বার সূত্র। ধন্যবাদ। অবশ্যই আপনারা সবাই এখন লিজেন্ড হয়ে গেছেন। আমি আপনাদের একটু ট্র্যাপ করার চেষ্টা করেছিলাম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এই এই যে ব্রেকআউটটা করেছে, ব্রেকআউটের ক্যান্ডেলের ভলিউমটা কিন্তু হাই, সুতরাং আমরা বলতে পারি এটা একটি জেনুইন ব্রেকআউট। তাহলে পরবর্তীতে কি হতে পারে? মার্কেট অবশ্যই এখান থেকে রিভার্স করে নিচে চলে আসবে। বিষয়টা না, বুঝতে পেরেছেন অমিত ভাই? আপে যাবে। তার মানে আপনি একাই শুধু বিষয়টা বুঝেছেন, আপনি আর ওই যে আরেক ভাই কথা বললো, দুজনে বুঝেছেন, বাকি কেউ বুঝতেই পারে নাই, যার কারণে তারা না কোনো কথাই বলে না, তারা ধরতেও পারে নাই। না, বুঝেছি বুঝেছি ভাইয়া, বুঝেছি। যেহেতু জেনুইন একটা ব্রেকআউট হয়েছে, তাহলে অবশ্যই রেজাল্ট হিসাবে মার্কেটটা উপরে উঠে যাবে, কন্টিনিউ করবে, কিছুটা এবং এরকম। ভলিউমও হাই, হ্যাঁ, দুটোই পজিটিভ। অস্ত্র ভালো, অস্ত্রের ভিতর বুগুলা বারুদও বেশি। জি জি জি। জি। ওকে, তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এইখানে একটা বিষয় দেখেন, আজকে আমি আমি আরো একটা বিষয় আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করে দেব। এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েন, বা এই বিষয়টা জানেন ঠিকই, কিন্তু আসলে কেন মনের ভিতরে প্রশ্ন জাগে, কিন্তু কোন রকম কোনো উত্তর আপনারা পারেন না, বুঝতে পারেন না যে আসলে কেন। এই কেনর উত্তরটা আপনারা পেয়ে যাবেন, আগে প্রথমে বিষয়টা বুঝেন। এইখানে একটা বিষয় দেখেন, মার্কেট যেটা করছে, অবশ্যই স্ট্রং একটি রেজিস্ট্যান্স আমরা এখানেও দেখতে পাচ্ছি। মার্কেট আপ ট্রেন্ড বলা যায়। আমাদের রেজিস্ট্যান্স দেখেন, রেজিস্ট্যান্স অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। রেজিস্ট্যান্সটাকে মার্কেট সিম্পলি যেটা করছে, ব্রেকআউট করে দিচ্ছে। আপনারা এই ব্রেকআউটটা একটু লক্ষ্য করবেন, ব্রেকআউটের যে ক্যান্ডেল সেটা একটু লক্ষ্য করবেন। ডোজি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, ডোজি। ভাইয়া তাহলে আমরা এই ব্রেকআউটটাকে ব্রেকআউটটা কি ধরতে পারি? ভাইয়া হ্যাঁ, ব্রেকআউটটা আগের ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে না? না, ব্রেকআউটটা পরবর্তী ক্যান্ডেলে হয়েছে। আগের ক্যান্ডেলটা শুধুমাত্র আমাদের রেজিস্ট্যান্স জোন পর্যন্ত গিয়েছিল, কিন্তু পরিপূর্ণ ব্রেকআউটটা হয়েছে আমাদের ডোজি ক্যান্ডেলটাই, যেটা মার্ক করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এইটা তো তাহলে আমরা ইন্ডিসিশন। স্বাভাবিক চোখে এই যে ব্রেকআউটটা ডোজি ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট করছে, কোন রকম কোনো স্ট্রং ক্যান্ডেল দেই নাই। তা আপে যাবে মনে হচ্ছে। ভাই, ডোজি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, অবশ্যই সবাই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন, অবশ্যই দেখে আপনারা। সিদ্ধান্তহীনতা। অবশ্যই আমি বিষয়টা এক্সপ্লেন করব। আপনাদের আপে যাবে। মতামত আমি এখানে জানতে চাচ্ছি, যেহেতু আপনারা সবাই একদিন হইলেও ট্রেডিং করেছেন, রিয়েল ব্যালেন্সে ট্রেডিং করেছেন, আপনাদের এইটা মতামত হিসেবে আমি আপে জানতে যায়। চাচ্ছি। এটা দুই রকম হয়, মাঝে মাঝে আপে যায়, আবার মাঝে ডাউনে চলে আসে। আচ্ছা, আপনারা হয়তোবা সবাই ইনডিসিশন, হ্যাঁ, অনেকে এই পজিশনে ট্রেড করে থাকেন, কিন্তু তারপরেও ইনডিসিশন। তো এটার পরের ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল হয়। আচ্ছা, আসেন আমরা আরো একটু ক্লিয়ার হই। হয়। এবারে হয়তোবা আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগছে যে কেন ডোজি ওই ক্যান্ডেল ডোজি দিয়ে, ক্যান্ডেলে আমরা আবার জানি স্ট্রং ভলিউম বেশি ক্যান্ডেল দিয়ে থাকে। ব্রেকআউট হইতে হবে, আমরা জানি আমাদের স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা হইতে হবে, কিন্তু স্ট্রং কোনো ক্যান্ডেল এখানে দেই নেই। মার্কেট যেটা করছে, একটি ডোজি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা করেছে। আমি এবারে যেটা কারণটা করেছি আপনারা, সেটা হ্যাঁ, বলবো। এবারে কারণটা আপনারা নিজের চোখেই দেখে নেন যে কেন। ভলিউম বেশি। ভলিউম হাই, কন্টিনিউ করো। তাহলে আমি দাও প্লাস। ক্যান্ডেল ডোজি হয়েছে বলে সেটা একটা পিচ্ছি ক্যান্ডেল, সেটা কোনো ভলিউম নাই, আমরা আসলে এখানে ভুলটা করে থাকি। হাই ভলিউমের একটি ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকআউট করছে, যার কারণে মার্কেটটা আপে কন্টিনিউ করবে। এবারে আসেন একটা বিষয়, আমি বলেছিলাম একটা বিষয় একটু ক্লিয়ার করব। আমরা অনেক সময় জানি, আমরা ওই যে অনেক জায়গায় লেখালেখি থাকে যে আপনারা এইভাবে এইভাবে ট্রেড করবেন, অনেকে ফিউচার সিগন্যাল দিয়ে থাকে। আসলে ফিউচার সিগন্যাল নামক জিনিসটা একটা টোটালি ভাওতাবাজি, ওগুলো কিছু না।
তো আপনারা একটু সাবধান থাকবেন বিষয়টা নিয়ে। ফিউচার সিগন্যাল বলে কিছু নাই, ওটা ঘটে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ঘটে না, ওটা কপাল। তো যাই হোক, ওইখানে সুন্দর করে লেখা থাকে দেখবেন, এমনকি প্রত্যেকটা জায়গায় লেখা থাকে ডোজি ক্যান্ডেল দিলেই অ্যাভয়েড করবেন। আপনারা এত সময় ট্রেড করবেন বা এটা করবেন ওটা করবেন, প্রত্যেকটা জায়গায় বলে ডোজি ক্যান্ডেল দিলে অ্যাভয়েড করবেন। কিন্তু কেন অ্যাভয়েড করবেন? মার্কেট যেটা করছে, আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, এরকম একটা ক্যান্ডেল বানাইলো, যেটার নিচে একটা বড় উইক, উপরে একটি অবশ্যই উইক থাকবে, নাহলে ডোজিটা হবেই না। এরকম একটা ক্যান্ডেল দিল, অথবা এরকম একটা ক্যান্ডেল দিল যেটার উপরেও উইক, নিচে উইক, অর্থাৎ টোটালি ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল তো এরকমই। জি। এখন বিষয় হচ্ছে, সকলে আমাদের কেন নিষেধ করে যে ডোজি ক্যান্ডেল দিলে আপনারা সেখানে ওয়েট করবেন অথবা সেটা অ্যাভয়েড করবেন? কেন? কারণটা কি? এরকম প্রশ্ন আমি যতটুকু জানি অনেকের মনে থাকার কথা, যে কেন ডোজি ক্যান্ডেল দিলে আমাদের কেন ওয়েট করতে হয় সেখানে, বা কেন আমরা সেটাকে অ্যাভয়েড করে দিই। ভলিউমটা না দেখার কারণে বা না না, বোঝার আসলে কারণে। ভলিউমটা না, আমরা এই ওর ডোজি ক্যান্ডেলেও কিন্তু অনেক সময় ভালো পরিমাণে ট্রেড পাবো যদি ভলিউমটা অ্যাপ্লাই করি। কিন্তু আসলে কারণটা কি, আমরা কেন অ্যাভয়েড করি, বা আমি নিজেও বলি ডোজি ক্যান্ডেল দিলে একটু অ্যাভয়েড করেন বা সেটাকে একটু দেখেন। এটার পিছনে নিশ্চিত। কারণটা এতটুকুই যে ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলের ভলিউম কিন্তু অলওয়েজ হাই থাকে, এটাই হচ্ছে কারণ। এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। অলওয়েজ হাই থাকে। সব সময় হাই থাকে ডোজি ক্যান্ডেলের ভলিউম। কেন হাই থাকে? এবারে প্রশ্ন আসতে পারে, ভাই ডোজি ক্যান্ডেলের ভলিউম কেন হাই থাকে? একটু লক্ষ্য হ্যাঁ, করে দেখেন, এটার উপরে উইক আছে, নিচে উইক আছে। হ্যাঁ, তাহলে এই যে প্রাইসটা, এবারে এই ক্যান্ডেলটা আমি নিজেই ড্রয়িং করব, মনে করেন আপনাদের সামনেই হচ্ছে, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, এই যে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে, জি, হওয়ার পরে এইখানে আসছে, এই যে উইক পর্যন্ত আসছে, হ্যাঁ, যদিও রেড দিয়ে আসছিল, রেড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, ওপেন হয়েছে এইখান থেকে, হয়ে এইখানে আসছে, হ্যাঁ, আসার পরে বায়ারের প্রেসারের কারণে আবার উপরে ওঠা শুরু করছে, উপরে উঠে আবার এই উপরে উঠেছে, উঠে তারপরে কি করছে, নিচে এসে ক্লোজিং করছে। বিষয়টা এরকম না? আর যেহেতু উপরে উঠছিল নিচে উঠছিল, যার কারণে দুই পাশে দুইটা উইক, এরকমই তো। হুম, তাহলে দেখেন এখানে ভলিউম কি পরিমাণে হয়েছে, ট্রানজেকশন কি পরিমাণে হয়েছে। একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আগে নিচে আসছে, আগে আগে না, আগে পিছনে যে কোনো সময় যাইতে পারে, উঠতে উঠতে পারে, নামতে পারে, কিন্তু নিচে আসছে, ওপরে উঠছে, নিচে আসছে, আসার পরে মার্কেট যেটা করছে, উপরের দিকে রিভার্স করছে, করার পরে আবারও উপরে উঠছে, উঠার পরে আরো একবার রিভার্স করছে। তাহলে কি পরিমাণে ট্রানজেকশন টোটাল হয়েছে? অবশ্যই ভলিউম হাই থাকবে এখানে। ডোজি ক্যান্ডেলে সব সময়ের জন্য, আসলে সব সময় বলাটা একটু ভুল বলা হবে, ম্যাক্সিমাম টাইমে, আপনার বলতে পারেন 90% টাইমে ডোজি ক্যান্ডেলে আসলে অনেক পরিমাণে ট্রানজেকশন হয়, যার কারণে ডোজি ক্যান্ডেলের ভলিউম খোলা ম্যাক্সিমাম টাইমেই হাই থাকে। তাই আমরা বলে থাকি যে ডোজি ক্যান্ডেল করলে সেখানে অবশ্যই অ্যাভয়েড করবেন বা অ্যাভয়েড করা উত্তম বলে থাকি। সকলেই বলে যে ডোজি করলে অ্যাভয়েড, এটাই হচ্ছে কারণ। কেননা ডোজি ক্যান্ডেলের ভলিউম অলওয়েজ হাই থাকে। ডোজি হাই ভলিউমের ক্যান্ডেল করার পরে মার্কেট কোন দিকে যাবে কেউ বলতে পারে না, কিন্তু আমরা যারা একটু ভলিউমটাকে অ্যাপ্লাই করতে বুঝি তারা কিন্তু ঠিক বুঝে যাবো যে মার্কেট আসলে ডোজি ক্যান্ডেলের পর কোন দিকে যেতে পারে। কিন্তু যারা বুঝে না তারা বলবে অ্যাভয়েড করে দেন, এক কথাই শেষ। কিন্তু আমরাকে এই অ্যাভয়েড ক্যান্ডেলটাকে কাজে লাগাই ট্রেড করতে পারবো। এখন থেকে। হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ। আপনার শেখানোর কারণে। তবে বিষয় হচ্ছে এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আপট্রেন্ড মার্কেট, কথা বুঝছেন? আপট্রেন্ড মার্কেটে হঠাৎ করে একটা ডোজি ক্যান্ডেল বানাইলো, হ্যাঁ, আপট্রেন্ড মার্কেটে হঠাৎ করে একটা ডোজি বানালো, কিন্তু ডোজির আপট্রেন্ড মার্কেটে আমরা জানি গ্রিন কালারের ক্যান্ডেল থাকে, কিন্তু হুম, আপট্রেন্ড মার্কেটে যে ডোজিটা বানাইলো সেই ডোজিটা বানাইলো একটা রেড ডোজি। এইখানে আসেন আসল ম্যাজিকটা, রেড ডোজি বানাই দিছে, তাহলে কি হবে? আপে যাবে। হ্যাঁ, ভলিউম দেখবো।
আমরা জানি ডোজি ক্যান্ডেলের ভলিউম অলওয়েজ হাই থাকে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমেই হাই থাকে। আপট্রেন্ড মার্কেটে একটি রেড ডোজি বানাইছে, তাহলে কি হবে? সেটাও আপে যাবে। কেন আপে যাবে ভাই? মার্কেট ভাইয়া লাস্ট ট্রাই করবে মার্কেট। এখানে রেড ডোজি যেহেতু বানাইছে তাহলে ভলিউমটাও তো রেডই হবে, তাই না? অবশ্যই রেড রেড একটা বড় রেড কালারের ভলিউম আমরা দেখতে পাবো। ইয়েস, সরি। হুম, রেড হলে তাহলে রেডই এখানে আমরা কি বলতে পারছি, এই যে মার্কেট ডাউন, আমাদের যে রেড কালারের ডোজিটা দিল, তাহলে আমরা এখানে নিশ্চয়ই বেয়ারিশ দেখতে পাচ্ছি। আমি প্রথমেই বলেছি ভাই, যা কিছু দেখবেন শুধু দুই ভাবে দেখবেন, বুলিশ এবং বেয়ারিশ, আপ এবং ডাউন, বাই এবং সেল। এইখানে যেহেতু রেড কালারের ডোজি বানাইছে, আপ হোক সেটা আপ ট্রেন্ড মার্কেট, ডোজি ক্যান্ডেলের ভলিউম যেহেতু হাই থাকে, আসলে বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, একটু বোঝার চেষ্টা করেন তাহলে সহজ মনে হবে। ডোজি ক্যান্ডেলের ভলিউম যেহেতু হাই থাকে, আর আমাদের ক্যান্ডেলের কালারটা হয়েছে রেড কালারের ক্যান্ডেল হয়েছে, তাহলে রিভার্সাল। রেড কালারের একটি ডোজি ক্যান্ডেল হয়েছে আপ ট্রেন্ড মার্কেটে। তাহলে এখানে আমরা সূত্রের ব্যাপার অবশ্যই করতে পারি। সূত্র নাম্বার 3 অনুযায়ী মার্কেট ডাউন ভলিউম হাই, অবশ্যই বিয়ারিশ ক্যান্ডেল আমাদের ডাউন সিগন্যাল দেয়, মার্কেট ডাউন ভলিউম হাই। তাহলে কি হবে? অবশ্যই মার্কেট কন্টিনিউ করবে। সুতরাং আমরা আপে কেন যাব? আমরা অবশ্যই ডাউনের দিকে আসবো। আসবে ভাইয়া। রিভার্সে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু সামনে যাই। অবশ্যই পরবর্তীতে আমাদের প্রাইস অ্যাকশনকে ভলিউমের সাথে কিভাবে মিক্স করবেন সেটা দেখতে হবে, কিন্তু তার আগে ভাইয়া, আরো কিছু। হ্যাঁ যদি উল্টাটা হয় আর কি, যদি ডাউন ট্রেন্ডে যদি গ্রিন ডোজি হয় সেই ক্ষেত্রে হ্যাঁ, তাহলে অবশ্যই মার্কেট রিভার্স করবে। গ্রিন ডোজি মানে এখানে বুলিশ। ওকে ক্লিয়ার। এই কথাটা আমি আসলে কেন বলেছিলাম, আমি প্রথম দিনে বলেছিলাম ভাই, যা কিছু দেখবেন মার্কেটে দুই ভাবে দেখবেন, দুই চোখে দেখবেন, 4 5 6 কোনো দিকে যাওয়ার দরকার নেই। আপনি বিষয়টা যত টানাটানি করবেন তত লম্বা হবে, দরকার নাই। শুধুমাত্র দুই ভাবে দেখেন। এখানে কাজ যেহেতু তার দুই ধরনের, আপে যাওয়া এবং ডাউনে নামা, এই কাজ তো দুই প্রকার, উপরে ওঠা এবং নিচে নামা। তাহলে আমরা দুই ভাবে দেখবো। বেশি জিনিসের ভিতরে নিয়ে আসলে বেশি ঝামেলা, আমাদের তখন বুঝতে সমস্যা হবে। আসলে ভাইয়া বিষয়টা আমরা চেষ্টা করবো যত সহজ ভাবে বোঝা যায়। জীবন ভাই আপনার কণ্ঠ স্লো আসতেছে। আমার কণ্ঠ স্লো আসতেছে? হ্যাঁ, স্পিকারের কাছে নিয়ে কথা বলেন। এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছি, কিন্তু ভলিউম কম। আমাদের এখানে ভলিউম তো ঠিকই আছে ভাইয়া, সম্ভবত আপনার নেটে কোনো প্রবলেম হলো কিনা। হইতে পারে আমার ভলিউম কম, ভলিউমে ক্লাস হচ্ছে। আপনার ভলিউম কম। হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা যেটা করব, আজকে সরাসরি লাইভ মার্কেটে ঢুকবো, ঢুকে ভলিউমটা কেমন কাজ করে সেটা দেখে আসবো। আপনারা তো কেউ দেখেন নাই, আমি নিজেই দেখাই দিয়েছি। উত্তর দেন। হ্যাঁ বলেন। ওই যে মার্কেটে অনেক সময় দেখি যে মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু ভলিউমের ওখানে যায় দেখি আবার রেড ক্যান্ডেল হয়েছে ছোট। এরকম কেন দেখায় মাঝে মাঝে? গ্রিন ক্যান্ডেল হইলে তো রেড ভলিউম হওয়ার কথা না? মানে ছোট এরকম ডুজি ক্যান্ডেলের মতো হয়, কিন্তু ওখানে আপনার হচ্ছে যে গ্রিন হয়েছে, ওখানে আবার যা রেড হয়, হঠাৎ দুই একটা এরকম দেখা যায়। হ্যাঁ, আসলে এগুলো টোটালি ইনডিসিশন ক্যান্ডেল থাকে। এটা আসলে আপনারা অনেকে লক্ষ্য করতে পারেন মাঝে মধ্যে। এখানে ট্রেডিং ভিউয়ে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে বুঝতে পারবেন ইনডিসিশন একটা ক্যান্ডেল হয়েছে, যার কারণে আসলে টোটাল ওই যে আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখেন, তাহলে ওই 1 মিনিটের টোটাল ট্রানজেকশনের উপরে নির্ভর করে মোটামুটি যদি ক্যান্ডেলের কালার, ছোট একটি ক্যান্ডেল বানাইছে, কালার রেড হোক সমস্যা নাই, কিন্তু আপনার ভলিউম যদি গ্রিন হয়ে যায় তাহলে বুঝবেন যে এখানে আসলে মোটামুটি আমাদের মার্কেট আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমরা আসলে ওইখানে অ্যাকচুয়াল তথ্যটা পেয়ে যাবো ভলিউমের কালারটা ঠিকই গ্রিন হয়ে যাবে। এটা আসলে বিগ প্লেয়াররা করে থাকে আমাদের একটু ম্যানিপুলেট করার জন্য।
কেননা আমরা লস না করলে তারা কখনোই প্রফিট বুক করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি কেউ মার্কেটে সময় দেন? সত্যি করে বলবেন, কেউ কি কখনো সময় দিয়েছেন, আমি দেই, নাকি শুধু শুধু দেখতেছেন এতটুকুই? আমি দেই যদি ভাইয়া। এতটুকুই হয় তাহলে কিন্তু আপনারা পারবেন না। আসলে যদি এরকম মন মাইন্ড থাকে যে ভাই দেখতেছি তো, শিখতেও পারছি, যথেষ্ট বুঝতে পারছি, এটা দিয়ে আমরা পারবো, তাহলে পারবেন না, অবশ্যই পারবেন না। একটা বিষয় দেখতেছেন মার্কেটে যে এরকমই পাবেন সেম টু সেম, বিষয়টা এরকম না। একটু এদিক ওদিক করে চলবে, কিন্তু সেটা আপনাকে বুঝে নিতে হবে। সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই মার্কেটে সময় দেওয়া লাগবে। মার্কেটে সময় দিয়ে সেটা আপনাকে করে নেওয়া লাগবে, সেটা আসলে কেমন কাজে লাগে। ভাই বুঝাইতেছে এটা আসলে কি সঠিক, ভাই কি বুঝাইতেছে এটা আসলে কেমন কাজ করে, কতটুকু কাজ করে, এটা তো আপনাদের দেখার একটা বিষয় আছে, তাই না? আচ্ছা, আমরা তাহলে এবারে যেটা করব, সরাসরি মার্কেটে চলে যাব। এই অমিত ভাই আছেন? অমিত ভাই হ্যাঁ, আছেন আপনি? ক্লাস শেখাচ্ছে তো এই জন্য আর বেশি কথা বলি না। আচ্ছা, এই যে আমাদের চলতেছে মার্কেট এবং ভলিউম, মার্কেট রিয়েল মার্কেট আজকে বন্ধ, তাই এখানে দাঁড়ায় আছে, চলে না। ভাই বিটিসিতে যান, বিটিসিতে যান। বিটিসি, আচ্ছা বিটিসি বা যে কোনো একটা মার্কেটে আমরা যাইতে পারি। আপনারা আচ্ছা বিটিসি যেহেতু বললেন, বিটিসি তেই যাই, অর্থাৎ বিটকয়েনের চার্ট। হ্যাঁ, বিটকয়েন, বিটিসি বিটিসি স্বপ্ন খোলা। আচ্ছা, এই যে আমাদের সামনে বিটকয়েনের চার্ট ওপেন হয়ে গেছে। এই যে চার্টটা ওপেন হয়েছে, বিটকয়েনের চার্ট, এই চার্টটাকে যদি আমরা মোটামুটি বুঝতে পারি বা এই চার্টটা আমরা শিখতে পারি, তাহলে ট্রেডিং এর এমন কোনো চার্ট নাই, হোক সেটা ওটিসি, হোক সেটা যে কোনো মার্কেট, আপনারা বুঝতে পারবেন না। কেননা আমরা জানি সব থেকে কঠিনতম চার্ট হচ্ছে বিটিসি। এই বিটিসি এর মন কখনো কেউ বুঝতে পারলো না সঠিকভাবে। আচ্ছা, এইখানে দেখেন 1 মিনিটের চার্ট চলে। 1 মিনিটের চার্টে বুঝতে পারবেন কিনা, আমরা যদি একটু লক্ষ্য করি, একটু পিছনে যাই। হেড এন্ড শোল্ডার আছে। হ্যাঁ, হেড এন্ড শোল্ডার হয়েছে, হেড এন্ড শোল্ডার অবশ্যই কাজও করেছে, সেগুলো আমরা না দেখি। হেড এন্ড শোল্ডার, এই যে এখানে একটা হেড এন্ড শোল্ডার দেখতে পাচ্ছি। মানে এরকম মার্কেটে দেখা যায়, বুঝছেন ভাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা যারা নতুন হ্যাঁ, আছি। আমরা এই যে হেড এন্ড শোল্ডার দেখতেও পাচ্ছি এখানে। আসলে এই কাজটা তো আপনাদের, আমাকে করা লাগছে তাই। দেখেন হেড এন্ড শোল্ডারের নিয়ম অনুযায়ী আমাদের যখন এটা ব্রেকআউট করছে উইথ হাই ভলিউম, এই যে ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, সেটা কিন্তু ভলিউম ছিল হাই, সুতরাং মার্কেট ডাউন। এগুলো আসলে মার্কেটে কাজ করে ভাই, কিন্তু আপনারা সময় না দিলে বুঝতে পারবেন না। বুঝে ফেলা আচ্ছা, দিছি। আমাদের আজকে দেখার বিষয় যেটা ছিল ভলিউম, কিন্তু বিষয় হচ্ছে ভলিউমের কোন বিষয়টা আমি দেখাবো। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, আরো আরো দেখতে পাবো, কিন্তু আমি একটু বোঝানোর সাথে একটা বিষয় দেখাই, এটা আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখতে পাবেন। এইখানে দেখেন একটা ইঙ্গালফিং প্যাটার্ন বানাইছে, এই যে দুইটা ক্যান্ডেল মিলে ইঙ্গালফিং বানাইছে, বেয়ারিশ ইঙ্গালফিং, যদিও কোনো গ্যাপ করে নাই, কিন্তু ইঙ্গালফিং তো ইঙ্গালফিং। ভাই কারো মাইক থেকে স্পিকার মানে কি এমন যে সাউন্ড আসছে, এটা কিছু আমি শুনতে পাচ্ছি না, কোন শুনতেছি। কার মাইক থেকে? এখন অফ হইছে। আচ্ছা, এইখানে দেখেন একটা বেয়ারিশ ইঙ্গালফিং প্যাটার্ন বানাইছে মার্কেট উইথ হাই ভলিউম।
আমাদের যে রেড ক্যান্ডেলটা ছিল, এই যে রেড ক্যান্ডেল, সেটার ভলিউমটা একটু দেখেন আপনারা, অনেক হাই। সুতরাং যেটা হওয়ার কথা সেটাই হয়েছে এখানে। মার্কেট স্ট্রংলি অনেক টাইমের জন্য ডাউন নামছে। এই বিষয়টাই যদি আমরা আরো একবার দেখতে চাই, দেখেন এখানে ডোজি ক্যান্ডেল বানাইছে, যদিও কোনো ভলিউম নাই, কিন্তু ডোজি তো ডোজি, উইক দিক বা না দিক, ছোট ক্যান্ডেলকে আমরা ডোজি বলি। কিন্তু এই ডোজি ক্যান্ডেল, ছোট পিচ্ছি ক্যান্ডেল বানাইছে বলে যে এর কোনো শক্তি নাই, আমরা ভুলটা ওইখানেই করি। দেখেন এর ভলিউমটা একটু চেক দিয়ে দেখেন। এখানে যেটা করছে আমাদের মানে ইনভেস্টররা, বড় ইনভেস্টররা আমাদের একটু ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, ছোট বডির একটা ক্যান্ডেল দিয়েছে, কিন্তু ধরা খাইছে কোথায় এসে? ভলিউমে এসে। দেখেন ভলিউমটা কিন্তু অনেক স্ট্রং, যার ওটা কারণে পার মার্কেট। বাজেটটা ভাই, ওর পরেরটা ওটা, হ্যাঁ ভাই, ওটা পরেরটা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা একটু পরে হবে, মানে এটা আমার মনে হয় আমি একটু চোখে কম দেখছি। এটার ভলিউম কিন্তু এটা হওয়ার কথা, মানে নিচেরটা হওয়ার কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হয়তো পারে ওর এবার আবার এই পরেরটা পাশে বোকা হয়ে যাচ্ছে। এটা হোক বা হ্যাঁ এটাই হবে, এটা প্রথম রেট যেহেতু এটা। ওটা হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে আমরা এইখানে যদি লাস্ট যে ভলিউম দিয়ে একটা লাইন টানি, বা একটা ভলিউমকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স হিসাবে ধরি, সেটা কিন্তু ব্রেকআউট করছে। ব্রেকআউটটা শুধু আমরা মার্কেটে দেখতে পাবো বিষয়টা এরকম না, আমরা ভলিউমের ব্রেকআউট দেখে কিন্তু ট্রেড শনাক্ত করতে পারবো। এখানে দেখেন ভলিউমটাকে ব্রেকআউট করছে মার্কেট। সুতরাং যেটা হওয়ার, মার্কেট ডাউনে নামার কথা, ডাউনে নামছে। বলা যায় যে 4 থেকে 5 মিনিটের জন্য ডাউন এখান থেকে নামছে। তার আগে এখানে একবার দেখাইলাম, আরো দেখবো, আরো এই যে এই ক্যান্ডেলটা দেখেন, মোটামুটি কিছুটা এরকমই আমরা দেখতে পাচ্ছি, সেম বিষয়। তারপরে আরো যদি লক্ষ্য করি, এই যে এখানে একটা ক্যান্ডেল বানাইছে উইথ হাই ভলিউম, মার্কেট ডাউন। আসলে 10টায় যে কাজ করবে বিষয়টা এরকম না, 10টায় 9টা আপনি দেখতে পাবেন যদি প্রপার ভলিউমটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। আরো যদি দেখতে চাই, তাহলে মোটামুটি আরো আমরা একটু এই পাশে টানতে হবে, রিসেন্ট যেগুলো বানাইছে। এই যে এখানে একটা দেখেন, এখানে আরো একটা বিষয় মোটামুটি এড়াই গেলে চলবে না, এখানে একটা বিষয় আপনারা শিখতে পারবেন। এখানে একটা ক্যান্ডেল বানাইছে যেটার ভলিউম ছিল হাই, কিন্তু মার্কেট কি করছে? একটু ডাউনে নামছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ? পরক্ষণে সে উপরে উঠে গেছে। আর কেন নামছিল, ডাউনে কেন নামছিল, সেটার কারণ অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসে বুঝে যাবেন যে কেন নামছিল। অবশ্যই কেন নামছিল সেটা আপনারা মোটামুটি যারা একটু প্রো আছেন তারা বুঝতে পারবেন। আমি সিম্পলি একটা লাইন টানলে এখান থেকে, কেন টানলাম, কেন যে আমরা এই লাইনটা টানলাম, সেটা কিন্তু অবশ্যই আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। কেননা মার্কেটকে এই লেভেলে একবার আসার ছিল, সে তারে আসতেই হইতো, তাই সে আসছে। মোমেন্টাম কমপ্লিট করছে ভাই এটা ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক বলতে পারেন। আচ্ছা, ওগুলো আমরা মোটামুটি এসএমসি এর অধ্যায়ে বুঝবো। আরো একবার যদি আমরা লক্ষ্য করে থাকি, এই যে এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা দিয়েছে, রেড ক্যান্ডেলটা আর কি, এই যে রেড ক্যান্ডেলটা দিয়েছে, এটার ভলিউম কিন্তু ছিল হাই। আপ ট্রেন্ড মার্কেটে হাই ভলিউমের রেড ক্যান্ডেল দিয়েছে, ডোজি বানায় নাই। আমি যে কথাটা বললাম, ডোজি দিয়ে বোঝাইছিলাম, যদিও ডোজিকে বাদ দেন, ডোজি বানায় নাই, কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের একটা ক্যান্ডেল বানাইছে, অর্থাৎ বিয়ারিশ একটা ক্যান্ডেল বানাইছে, কিন্তু ভলিউম হাই। সুতরাং মার্কেট এখান থেকে স্ট্রং ডাউন। আমরা বাইনারি ট্রেডার, আমাদের জন্য সর্বোচ্চ 4-5 মিনিট থাকলেই যথেষ্ট, আমরা একটা প্রফিট এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। কারণ আমরা ট্রেড করি কত মিনিট? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কেউ 30 সেকেন্ডেও নিয়ে থাকি। এই তো আমাদের ট্রেড। আমাদের স্ট্রংলি এত নামার কোনো কিছু নাই, আমরা ভলিউম দেখে ছোট ছোট আকারে ট্রেড করতে থাকবো, ওইখান থেকেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো।
আরো একবার যদি বিষয়টা একটু দেখি, শুধু নিচের দিকে দেখাচ্ছি, উপরের দিকে দেখি, এই যে ক্যান্ডেলটা বানাইছে এটা মেবি, এটা মনে হয়, কোনটা হবে, এটাই হইতে পারে। ভলিউম হাই ছিল, মার্কেট এখান থেকে একটু রিভার্স করে শুধুমাত্র আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, গ্যাপটা কমপ্লিট করে আরো একবার আপে উঠছিল 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে আরো একবার যদি আমরা লক্ষ্য করি, যে এখানে এই ক্যান্ডেলটা বানানোর সময় মোটামুটি দেখেন, এই ক্যান্ডেলটা বানানোর সময় ভলিউম হাই ছিল, যার কারণে মার্কেটটা আপে উঠছে, এই পর্যন্ত উঠছে। তো আসলে ভলিউমটা আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারবো, লাইভ চার্টে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমরা আরো একটা বিষয়, যে দেখেন সরাসরি আপনাদের সামনে চলছে, আমি একটু ভালোভাবে দেখাই দিই, একটু প্রেডিকশন করেও দেখাই দিই, ভুল হোক বা সঠিক হোক একটু প্রেডিকশন করি। এখানে দেখেন একটা ক্যান্ডেল দিয়েছে হাই ভলিউমের, এই যে ক্যান্ডেলটা দিয়েছিল ডোজি, ডোজি ক্যান্ডেলের ভলিউম হাই থাকে, এই বিষয়টা আপনারা একটু মিলাই নেন। ভলিউম কিন্তু হাই ছিল, মার্কেট ডাউনে নামার কথা, একটা ক্যান্ডেল অলরেডি ডাউনে নামছে, আরেকটা নামছে, তার নামার কথা কতটুকু, ঠিক আমি একটা জোন ড্রয়িং করি, জোনে এসে একটা রিয়াকশন দেখালে দেখাইতে পারে কিছুটা এরকম। বুঝতে পারেন এটা সাপোর্ট ছিল, আসলে এটা কোনো সাপোর্ট ছিল না, এটা টোটালি একটা অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল। এই যে দেখেন অর্ডার ব্লক কিন্তু মার্কেট হিট করে ফেলছে। আপনাদের সামনে কিন্তু চার্ট চলছে, হ্যাঁ বিটকয়েনের চার্ট চলছে, এই যে দেখছেন ডোজি ক্যান্ডেল দিয়েছে মার্কেট, আর আমরা জানি ডোজির ভলিউম অলওয়েজ হাই, ডোজি ক্যান্ডেল দিয়েছে রেড কালারের, যার কারণে মার্কেট ডাউন যাওয়ার কথা, ডাউনে নামছে। আমরা একটা জোনও ড্রয়িং করেছিলাম, জোনটা কতটুকু কাজ করছে একটু দেখা যাক, অর্ডার ব্লক বিটকয়েন মানে কিনা, মানছে তো। আচ্ছা, এই যে ভলিউমের পাওয়ারটা আচ্ছা, এখন আপনারা তো বুঝতে ভলিউম পারছেন? বেশি আছে, পরবর্তীতে ডাউনে যাবে তো না? হ্যাঁ, এই যে এখন আরো একটা দেখেন হাই ভলিউমের ক্যান্ডেল কিন্তু বানাইছে মার্কেট। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাসে যখন করালেন প্রথমে আজকে। হ্যাঁ হ্যাঁ, হাই ভলিউমের আরেকটা ক্যান্ডেল বানাইছে, সুতরাং মার্কেট আপে না উঠে ডাউনে না নামুক, যেহেতু অর্ডার ব্লক আছে ডাউনে না নামুক, অবশ্য আর নামার কথা না, ডাউনে তারপরে না নামুক, কিন্তু তারে ডাউনে থাকতে হবে কিছুক্ষণ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন, ভলিউমও হাই, সুতরাং মার্কেট কন্টিনিউ করবে। দেখি তো কন্টিনিউ এখান থেকে করে কিনা। হ্যাঁ, 2-4 মিনিট দেখি আমরা। আচ্ছা দেখেন, করার তো কথা অলরেডি তো করে গেছে, এই যে উইক ক্রস করছে, হ্যাঁ মানে জুম নেমে করা যাবে। হলো, দেখেন আসলে এটা কাজ করে কিনা। ভাইয়া একটু কথা বলবো? হ্যাঁ বলেন। ভাই, ভলিউম মনে হয় রিয়েল মার্কেটে একটু বেশি কাজ করে, তাই না? হ্যাঁ অবশ্যই, ওটিসি তো আপনি ভলিউম খুঁজেই পাবেন না। মানে আজকে আমি কি যেন দেখলাম, মনে হয় মিলতেছিল না, কিন্তু 2 দিন আজকে তো, দেখলাম হ্যাঁ আজকে তো ওটিসি মার্কেটের ভলিউম আপনি কই পেলেন? ওটিসি তো ট্রেডিং ভিউয়ে না, পাওয়াই যায় না। ওটিসি না, ওটা গোল্ড না কি যেন ওখানে আছে, মানে আপনার ক্যান্ডেলের সাথে ভলিউমটা মিলতেছিল না, ওটা বলতেছি আর কি। আচ্ছা, আপনি মনে হয় তাহলে অন্য কোনো মার্কেট দেখছেন। আচ্ছা, এই যে আমাদের ভলিউমের পাওয়ারটা আপনারা দেখছেন তো, ট্রানজাকশনের যে পাওয়ারটা, সেটা হয়তো বা কিছুটা আপনারা ধারণা পাইছেন। আমরা যেভাবে শিখেছি সেভাবে কাজ করছে কিনা। আমাদের কথা ছিল কিছুটা এরকম, মার্কেট ডাউন, ভলিউম হাই। দেখেন এইখান থেকে মার্কেট ডাউনে নামছে, 3টা ক্যান্ডেল দিয়েছে, চতুর্থ যে ক্যান্ডেলটা একটু লক্ষ্য করবেন ভালো করে, চতুর্থ যে ক্যান্ডেলটা সেটাই মার্কেট যেটা করছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা বানানোর অবস্থায় ভলিউম কিন্তু সুন্দরভাবে হাই বানাইছে, যার কারণে মার্কেট কন্টিনিউ করবে। আমরা যদি এখান থেকে ট্রেড করতাম 1-2 মিনিটে, অবশ্যই এখান থেকে একটা প্রফিট করতে পারতাম। এই পাশে চলে আসছে, যদিও লাইভ চার্ট চলে তো, আমি এই ক্যান্ডেলটার কথা বলেছিলাম। এই ক্যান্ডেলটা বানানোর সময় কিন্তু ভলিউম হাই দিয়েছে। তাহলে এখানে আমাদের সূত্র নাম্বার 3 অনুযায়ী মার্কেট ডাউন, ভলিউম হাই, সুতরাং মার্কেট কন্টিনিউ করবে। কন্টিনিউ করছে কিনা সেটা আপনারাই দেখতে পাবেন। অবশ্যই মার্কেট কন্টিনিউ করেছে। এরপরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন।
ভাইয়া হ্যাঁ ভাইয়া। রিয়েল মার্কেটের ট্রেড করার জন্য দুইটা সময় বলেন, যখন ভলিউম হাই থাকবে আমরা ট্রেড করলে সুবিধা হবে। মানে আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না ভাইয়া। ভাই কি আরো একবার কথাটা বলবেন? আমি ঠিক বুঝি নাই। হ্যাঁ ভাই, আমি ওই যে ল্যাপটপের সমস্যা তো ওই কারণে সাউন্ড হচ্ছে যে বুঝেন নাই। আমি বলছি যে আমরা তো যেহেতু ইয়াতে করব, লাইভ লাইভ ইয়াতে করব, তো তো লাইভ ট্রেডের জন্য আপনার সময়টা মানে ওটিসিতে না করে আমরা লাইভ মার্কেটে করব। ওটা দুটা সময় যদি বলতেন, মানে এই ওই সময় একটু ভলিউম হাই থাকে, আমরা ট্রেড করলে অ্যাকুরেসিটা ভালো হবে। আসলে এভাবে তো সময় নির্ধারিত করা যায় না।